একজন দেশের রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে আমি দেশের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, তাহলে রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। আপনার রাষ্ট্রকে আপনি কিভাবে পরিচালনা করবেন, এই সব কিছু ইসলামিক গাইডলাইনে সবকিছু দেওয়া আছে। এজন্য একজন রাষ্ট্রনায়ক যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো যদি সে না করে, কখনো রাষ্ট্র ইসলামিক ভাবে সঠিক আইন হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ফলো করে ইসলামিক আইনগুলো করা হয় বাংলাদেশে, তাহলে অবশ্যই এদেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে, অবশ্যই এদেশের মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবে। ইসলাম কতটুকু সুন্দর, ইসলামের আদর্শ কি, এগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান হলো যে একটা আসমানের মতো, একটা ছোট বাচ্চা, একজন শিশু বাচ্চা, একজন যুবক, একজন বৃদ্ধা যদি আসমানের দিকে তাকায়, যদি আসমানটা দেখতে পারে, তাহলে আপনার জীবনটাকে যদি আপনি সুন্দর করতে চান, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্নাত রেখে গেছে এইগুলো আপনাকে ফলো করতে হবে। আপনার জীবনটাকে যদি সুন্দর করতে চান, অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ফলো না করেন, আপনার জীবন পশ্চিম কালেও কোনোদিন সুন্দর হবে না। এজন্য নবীর আদর্শটাকে আমরা লালন পালন করব আমাদের ভিতরে। নবীর আদর্শ যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইবেন না। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। একজন লোক, তার একটা মেয়ে আছে, একমাত্র মেয়ে, মেয়েটা অনেক সুন্দরী। মেয়ের বাবার টাকা পয়সার কোনো কিছু অভাব নাই, ধন সম্পদের কোনো কিছু অভাব নাই। মেয়েটাকে বিয়ে দেবে, এক জায়গা থেকে ছেলের খালু আসছে বিয়ার প্রস্তাবের জন্য। তখন মেয়ের বাবাকে বলল যে আমি ছেলের গার্জেন হিসেবে, ছেলের খালু হিসেবে আসলাম। তখন বলল আমার মেয়ে অনেক সুন্দরী, একদিকে সুন্দরী, অপরদিকে টাকা পয়সার কোনো অভাব নাই। এই খালু আসলে সহজে বিয়া দিব না, সরাসরি ছেলের বাবা আসতে হবে আমার কাছে, সরাসরি ছেলের বাবা আসতে হবে। বাবা যদি এসব প্রস্তাব দেয়, তাহলে আমি অ্যাকসেপ্ট করব। তখন ছেলের বাবা আসলো, আসার পরে ছেলে কি করে, কি বিজনেস করে নাকি চাকরি করে, ছেলের সম্বন্ধে অনেক কিছু জানলো। জানার পরে মেয়ের বাবা পছন্দ হয়ে গেল। এখন একটা মাত্র মেয়ে, বাবার যদি একমাত্র মেয়ে হয়, আর বাবার যদি টাকা পয়সা যদি অভাব না হয়, অনেক সম্পদের যদি অধিকারী হয়, তাহলে মেয়েটাকে অনেক আয়োজন করে, অনেক ধুমধাম করে বিয়েটা দেবে না? অনেক আয়োজন করে বিয়েটা দেবে, দামি দামি জিনিসগুলো কিনে বিয়ে দেবে। তার বিয়ার সবকিছু কমপ্লিট হয়ে গেল, বিয়ার সবকিছু কমপ্লিট হয়ে গেল। তারপর বিয়ার সবকিছু আয়োজন করছে, এখন আপনার ঘোষণা দিতে হবে, তারিখ দিতে হবে না? অবশ্যই বিয়ার তারিখ দিতে হবে, ঘোষণা দিবে। তাহলে একজন ঘোষণা দেয়, আপনি দেখবেন মাহফিল যখন আসে, মাহফিলে প্রধান বক্তার যে একটা স্লোগান ওঠে, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা আর স্বাগতম, এই যে একটা স্লোগান দেয়, এই ঘোষণাকারী এই যে আপনার প্রথমে যে একটা আয়াত তেলাওয়াত করে
করেছিলাম যে আমাদের নবী পৃথিবীতে আগমন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। তা আমি যে উদাহরণটা আপনাদের সামনে বললাম যে মেয়েটাকে এত আদর যত্ন করে বড় করেছে, টাকা পয়সার অভাব নাই, তাকে এত সুন্দর করে পরিপাটি করে একজন যুবকের কাছে তুলে দিয়েছে। মেয়ের বাবাকে চয়েস করেছে, মেয়ের বাবা চয়েস করেছে ছেলের বাবা আসলে আমি বিয়া কনফার্ম করব, তাছাড়া আমার মেয়েকে দিব না, আমার মেয়ের অনেক দাম আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী জগতের কোনো নবী নয়, আমার নবী সাধারণ কোনো নবী নয়, সকল নবীর সর্দার। ওনাকে আমি এমনি এমনি পৃথিবীতে পাঠাবো না। ওনার বাবা যদি রিকোয়েস্ট করে তাহলে আমি আমার প্রিয় বন্ধুকে এই দুনিয়াতে পাঠাবো। কারণ বাবাকে তো আমরা চিনতে হবে, বাবাকে তো চিনতে হবে। মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম উনি সূরা আল-বাকারাতে বলেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ওই বাইতুল্লাহ যখন নির্মাণ করেন, বাইতুল্লাহ যখন নির্মাণ করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে ঢেলে দিলেন, হে ইব্রাহিম তুমি কি চাও? তুমি আজকে যা দোয়া করবে, যা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই আয়াতে বললেন রব্বানা বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ও আল্লাহ তোমার কাবা আমি নির্মাণ করলাম, তোমার কাবা আমি নির্মাণ করলাম, এটা পরিচর্যা করার জন্য একজন মালিক হিসাবে দুনিয়াতে দরকার। আমি চলে যাওয়ার পরে এই কাবা শরীফ দেখাশোনা করবে কে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমি এর আগে দোয়া করেছিলাম, দোয়া করে আমি জমজম ওরা পেয়েছি। জমজম হচ্ছে জমজম হলো ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে জাবিউল্লাহ বলা হয়। বাবা কাবা শরীফে বসে বসে দোয়া করতেছেন। বাবা যখন কাবা শরীফে বসে বসে দোয়া করতেছেন, জাবিউল্লাহ পাশে বসে আমিন আমিন বলতেছেন। বাবা আর সন্তানের এই ভালোবাসা দেখে আরশের মালিক সাথে সাথে খুশি হয়ে গেলেন যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ এই কাবা তুমি নির্মাণ করার জন্য বলেছিলে, আমি নির্মাণ করা শেষ, আমার কাজ শেষ, আমি চলে গেলে এই কাবা শরীফ পরিচর্যা করবে কে? এই কাবার মালিক হবে কে? তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নিলেন
যে তুমি ঝমঝমালা পেয়েছো, এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি কাউসার ওয়ালা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের নবী কাউসার ওয়ালা। এজন্য পিতাকে কি বললো যে রিকোয়েস্ট করতে হবে। এই উদাহরণটা দেওয়ার অর্থ হলো যে বাবা রিকোয়েস্ট করতে হবে। এই মুসলিম জাতির পিতা, আমাদের নবীর পিতা, এই দ্বীনি পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। যে দুনিয়াতে এমনি এমনি আমার নবীকে পাঠাবো না, বাবা রিকোয়েস্ট করবে তারপরে আমি পাঠাবো। শুধু রিকোয়েস্ট পর্যন্ত ক্ষান্ত নয়, এখন ঘোষণা তো দিতে হবে দুনিয়াতে আমাদের নবী আসবে। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ, ঈসা আলাইহিস সালাম তার বনি ইসরাইলের গোত্রদেরকে বলতেছেন, ও বনি ইসরাইলের গোত্র, তোমরা শোনো শোনো, আমার পরে যে নবী পৃথিবীতে আসবেন, আগমন করবেন, উনি হলো আহমদ। ওনার নাম আহমদ। ঈসা আলাইহিস সালামকে একটা গোত্রের জন্য পাঠানো হয়েছে। আমাদের বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রে খ্রিস্টান মিশনারিরা বসবাস করে। খ্রিস্টান মিশনারিরা বসবাস করে, তারা মুসলমানদেরকে ভুলভাল বুঝে অনেক সময় দেখা গেল মুসলিম ধর্ম থেকে তাদেরকে খ্রিস্টান বানানোর জন্য চক্রান্ত করতেছে। বাংলাদেশে খ্রিস্টান বানানোর জন্য চক্রান্ত করতেছে। আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহু, উনি একজন বাংলাদেশের কওমি আন্দোলনের একজন ভালো বড় ধরনের একজন আলেম। উনি একজন দ্বীনি ভাইকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রওনা হলেন। ওই লোকের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে ওনার কথাগুলো তেমন অ্যাকসেপ্ট করতেছে না, গ্রহণ করতেছে না ইসলাম। তারপর আশেপাশে মানুষগুলো বলছে তারা তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, এই জন্য হুজুর আপনার কথাগুলো তারা গ্রহণ করবে না। তাহলে যে হ্যাঁ, তারা কি দাবি করে? তাদের আকীদা কি? তাদের আকীদা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র। নাউযুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র। তারা এটা দাবি করে, মানে তাদের নবী ছাড়া অন্য কোন নবী তারা মানবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা দুনিয়ার নবী হিসাবে পাঠানো হয়েছে। এটা শুধু মুসলমানদের জন্য নবী নয়, কোন খ্রিস্টানের জন্য নবী নয়, কোন হিন্দুর জন্য নবী নয়, গোটা জাহানের যত ধর্মাবলম্বী লোক আছে সকল লোকদের জন্য আল্লাহ রাসূলকে প্রেরিত করেছেন। তাহলে জঙ্গলের প্রাণীর জন্য যদি নবী হয়, জীবজন্তুর জন্য যদি নবী হয়, গাছের জন্য যদি নবী হয়, মাছের জন্য যদি নবী হয়, আপনার জন্য, আমার জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত আছে সকলের জন্য যদি আমাদের নবী যদি শেষ নবী হয়ে থাকে, তাহলে ইসলাম ধর্মে আর কোন নবী আছেন? লাস্ট নবী আর কোন আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে তো ঘোষণা করেছেন, খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী আসবে না, আগমন করবে না। আল্লাহ রাসূল তো এটা ঘোষণা দিয়েছেন, কিন্তু খ্রিস্টান মিশনারি তারা কি এখনো মেনে নিতে পারে না। মুসলিমদেরকে বিভিন্নভাবে প্রতারণা করতেছে, বিভিন্নভাবে ধোঁকা দিতেছে, বিভিন্নভাবে তাদের ঈমানটাকে হয়রানি করতেছে। এজন্য ঈসা আলাইহিস সালাম বলছে, আমি তো একটা গোত্রের জন্য আসছি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আসছে তারা শুধু
একটা কওমের জন্য, একটা জাতির জন্য আসছে। শুধু একমাত্র আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জাহানের জন্য আসছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বর্ণনা করলেন, আমার জন্মটা হয়েছে আরবে, আমার ভাষা হচ্ছে আরবি, আমার উপর কোরআন নাযিল হয়েছে, কোরআনটাও আরবি। তুমি মারা যাইবা, কবরে তোমার সাওয়াল জবাব দিতে হবে আরবি, হাসরের ময়দানে চলবে আরবি, আকাশের উপর আরবি। কিন্তু আমরা কিছু জেনারেল শিক্ষিত লোক আছি, অনেকেই শুনে আছি যে আমাদের ভাষাটা, ইংলিশ ভাষাটাকে আমরা ইন্টারন্যাশনাল ভাষা মনে করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামের ভিতরে পুরা কোরআন শরীফ সিফাতি নামগুলোর মধ্যে, আপনার গুণবাচক নামগুলোর মধ্যে দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। আপনি আলিফ থেকে যদি ইয়া পর্যন্ত 29টা হরফকে যদি আপনি টান দেন, তাহলে বুঝবেন যে আরবি ভাষাটা আল্লাহ রাসূলের গুণবাচক নাম দিয়ে তৈরি করেছেন। তার ভাষা যদি হয়, তার ইন্টারন্যাশনাল ভাষা আরবি হবে। ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা হতে পারে না, ওটা ব্রিটিশরা করতে পারে, আমেরিকানরা করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক হাদিসে, আমাকে জাযিরাতুল আরবে ভূখণ্ডে মরুভূমি এলাকাতে দুনিয়ার বিভিন্ন ভালো জায়গাতে না পাঠাইয়া কেন এখানে পাঠাইছে? আমাদের প্রশ্ন আসে নাকি? অনেকেরই প্রশ্ন আসে, অনেকেরই এটা প্রশ্ন আসে যে জাযিরাতুল আরব এই মরুভূমি এলাকাতে আল্লাহ রাসূলের কেন পাঠাইছে? এটা উত্তর আল্লাহ রাসূলের হাদিসে বর্ণনা করতেছেন। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের হৃদয়টাকে হার্ট যেটাকে বলা হয়, এটাকে বলা হয় একটা কল্ব। এই কল্বের ভিতরে যদি কোনো রকম পছন্দ হয়ে যায়, তাহলে মানুষের শরীরটা আস্তে আস্তে পচন শুরু হয়ে যায়। ওই মানুষটা দুনিয়াতে আর বেশি দিন বাঁচে না, আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নেয়। তেমনি ভাবে আমি জাযিরাতুল আরবে আমাকে কেন পাঠানো হয়েছে? জাযিরাতুল আরবটা হলো, আপনি পৃথিবীর মানচিত্রটা খুলে দেখবেন, ওই মানচিত্রের মাঝখানে আছে জাযিরাতুল আরব। জাযিরাতুল আরবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, দ্বীনের দাওয়াত যদি দিতে হয়, এই আরব থেকে আপনি দাওয়াত শুরু করেন। যেমনি ভাবে আপনি যদি একটা পুকুরের মাঝখানে একটা দেয়াল দেন, দেয়াল দেওয়ার সঙ্গে সঙ্গে পানিগুলো চতুর্দিকে চলে যায়, ওই জাযিরাতুল আরবটা হলো ওই রকম। ওই পৃথিবীর মধ্যস্থল থেকে যদি আপনি দ্বীনকে আপনি কায়েম করতে চান, দ্বীনটাকে প্রতিষ্ঠিত যদি করতে চান, কালেমার দাওয়াত যদি প্রত্যেকটা ঘরে ঘরে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিতে চান, তাহলে অবশ্যই এই জাযিরাতুল আরব থেকে আপনার দাওয়াত দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাযিরাতুল আরবে পাঠাইছেন, এই মরুভূমি এলাকায়। অথচ দুনিয়ার বিভিন্ন জায়গায়, কাশ্মীর বলেন, সুইজারল্যান্ড বলেন, কত সুন্দর সুন্দর জায়গা আছে। এগুলো তো আপনার অনলাইনে এই রাষ্ট্রগুলো দেখলে মানে মনটা মরে যাচ্ছে, এত সুন্দর জায়গাতে আল্লাহ রাসূলকে ওখানে পাঠাইছে। কিন্তু ওই হাদিসের দিকে লক্ষ্য নিলে দেখা গেল যে না, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দ্বীনটাকে প্রত্যেকটা ঘরে ঘরে কালেমার দাওয়াত
পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জাজিরাতুল আরব মরুভূমিতে পাঠাইছেন। এই কারণে আপনি মানচিত্র খুলে দেখবেন, আরব কান্ট্রিটা একদম মধ্যস্থলে আছে। রোহিত সাগর আরব সাগরের পাশেই দেখবেন এমনি হার্টের মতো জুড়ে আছে ওই আরব কান্ট্রিটা। এজন্য হৃদয়ে যদি আপনার পছন্দ ধরে যায়, কলবে যদি পছন্দ ধরে যায়, কলবে যদি আপনার জিকির না থাকে, তাহলে কলব আস্তে আস্তে পছন্দ ধরে যাবে, আস্তে আস্তে আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। এজন্য আমরা সকলেই চেষ্টা করব যে দৈনিক কিছু হলেও জিকির করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। কোন ব্যক্তি যদি এই দোয়াটা 1000 বার দৈনিক পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সে যা দোয়া করবেন তাই কবুল করে নেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যাহা কিছু আলোচনা করেছি, আপনি আমি সকলকে যেন ইহার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।